সত্যি তুমি কি ভালো গান করো গো। মিনাদি একদম ঠিক বলেছিল, আজকের অনুষ্ঠানটা তোমার গানের জন্যই এক আলাদা মাত্রা পেয়েছে। এতটাও ভালো গাই না আমি। গ্রামের সবাই বলে শহরে নাকি আমার মতো অনেক গায়িকা আছে। আছে তো, শহরে অনেক বড় বড় গায়িকা আছে, কিন্তু তোমার গলায়, তোমার স্বরে এক অপূর্ব স্নিগ্ধতা রয়েছে। এই নাও তোমার পারিশ্রমিক। দুঃখিত, এটা আমি নিতে পারবো না। আমি মিনা দিদির কথা এখানে এসেছি, আমার পারিশ্রমিক লাগবে না। তুমি এর আগে কখনো স্টেজে গান করেছো? গ্রামের যে কোনো অনুষ্ঠানে আমি গান করি, তবে সেখানে আমার গানের কেউ কদর করে না। সবাই বলে পড়াশুনো শিখেছিস, চাকরি কর, গান করে কি হবে। আচ্ছা, তুমি মিনা দিদিকে চিনলে কিভাবে? একবার গ্রামের এক অনুষ্ঠানে মিনাদি এসেছিল, তখন দুদিন আমাদের বাড়িতেই ছিল। সেই থেকেই পরিচয়। দিদিই আমাকে বলেছিল যে আপনার এক বই প্রকাশ অনুষ্ঠানে যদি আমি গান গাই তাহলে খুব ভালো হয়। ও আচ্ছা, এই নাও, বইটা পড়ে জানিও হ্যাঁ কেমন। অবশ্যই জানাবো। আবার কবে আসছো তাহলে? এখন তো আর আশা হবে না, তবে মিনাদি বারবার বলছিল পরের মাসে বাড়ি ফিরবে, তখন একদিন আসতে। হ্যাঁ, ও তো এখন অন্য শহরে আছে। ঠিক আছে, পরে আবার হয়তো দেখা হবে। ভালো থেকো হ্যাঁ। আজ তাহলে আসি। হ্যাঁ চলো, আমি তোমাকে স্টেশন পর্যন্ত ছেড়ে দিয়ে আসি। আচ্ছা চলুন। কিভাবে যে একটা দিন কেটে গেল বুঝতেই পারলাম না। চারু, তোমাকে অনেক দিন থেকেই একটা কথা বলবো ভাবছিলাম, কিন্তু বলতে পারছি না। কি? না না থাক। আরে বলো না। আহ, আমি তোমাকে বিয়ে করতে চাই চারু। আমি তোমাকে ভালোবাসি। আমি জানি, কিন্তু তার জন্য তো আমার বাবার সঙ্গে কথা বলতে হবে। আমি আগামী মাসেই আমার বাবা মাকে নিয়ে তোমাদের বাড়িতে যাব। তুমি তোমার বাড়িতে বলেছো? হ্যাঁ বলেছি, বাড়িতে কারোর কোনো আপত্তি নেই, তবে তোমাকে একবার দেখতে চেয়েছে। ঠিক আছে, আমি পরের সপ্তাহে একদিন তোমাদের বাড়ি আসবো, কিন্তু যদি আমার বাবা রাজি না হয়? আমি ঠিক রাজি করিয়ে নেব। আচ্ছা, তোমার বাবা ঠিক কি কাজ করেন তুমি কখনো বলনি আমাকে। বাবা জিজ্ঞেস করছিল, আমি বলেছি ব্যবসা। আসলে আমি যখন খুব ছোট তখন বাবা আমাকে নিয়ে এই গ্রামে আসে। তার আগে আমরা শহরেই থাকতাম। আমার বাবার গ্রামে দুটো দোকান আছে। সত্যি বলতে আমি ছোট থেকে যখন যা চেয়েছি বাবা সবসময় আমাকে সেগুলো দিয়েছে। গ্রামে থাকলেও সচ্ছলভাবেই জীবন কেটেছে। কিন্তু বাবা আগে কি করতেন বা কেন শহর থেকে গ্রামে চলে এসেছেন সেসব আমার জানা নেই। সে যাই হোক, তোমার কথা শুনলেই বোঝা যায় তোমার বাবাও খুব ভালো, ঠিক তোমার মতো। বাবা মাঝে মাঝে বলেন অতীতে যাই ঘটুক না কেন চাইলে ভবিষ্যৎকে অবশ্যই বদলে ফেলা যায়। আমি বুঝি না বাবা এটা কেন বলেন। তুমি আমাদের গ্রামে আসলে দেখবে আমার বাবা কিভাবে সব মানুষের পাশে দাঁড়ায়। আর জানো, আমার বাবা একটা স্পেশাল ঝোল মাংস রান্না করেন। ওই স্বাদটা একদম আলাদা, কারণ সেটাই বাবা একটা স্পেশাল মশলা দেয়। একবার খেলে কোনো দিন সেই স্বাদ ভুলবে না। তাই নাকি? তাহলে আমরা যেদিন যাব সেদিন বাবার হাতে রান্না করা মাংস ভাত খাবো হ্যাঁ। নিশ্চয়ই, কিন্তু এখন থেকেই বাবা? হ্যাঁ, পরে তো বলতে হবে, তাই আগে থেকেই প্র্যাকটিস করছি আর কি। ভালো ভালো। তাহলে সোমবার বাড়ি আসছো তো? না, সোমবার হবে না, বুধবার যাব। ঠিক আছে। তোমার কণ্ঠে যেন গ্রামের মাটির গন্ধ লেগে রয়েছে। গ্রামের প্রতি আমার এক আলাদাই টান জানো তোমা। ছোটবেলায় আমি অনেকগুলো বছর গ্রামে কাটিয়েছি। গ্রামের সরলতা, একে অপরের পাশে দাঁড়ানোর মনোভাব, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা, এগুলো খুব মনে পড়ে। এখানে তো সকাল হলেই গাড়ি ঘোড়ার আওয়াজ, কান ঝালাপালা হয়ে যায়। এটা ঠিক, গ্রামে একটা আলাদাই শান্তি রয়েছে। তোমার গানের গলা কিন্তু অপূর্ব। মিনার কাছেও আমি তোমার কথা অনেক শুনেছি। সামনাসামনি তোমার সাথে আলাপ হয়ে ভালো লাগলো। আপনারা সামনের মাসে আমাদের বাড়িতে আসছেন তো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাবো। আচ্ছা, আমি একটু বেরোবো, হ্যাঁ তুমি বসো। তোমার কাকিমা রান্না সেরে আসছে। আমি তো কবে থেকে বাবুকে বলেছি তোমাকে নিয়ে আসতে। আসবে আসবে করতে করতে আজ শেষমেশ আসলে। হ্যাঁ, ও আমাকে অনেকদিন থেকেই বলছিল। তোমাদের গ্রামের ওদিকে অনেক ঐতিহাসিক জায়গা আছে, তাই না? হ্যাঁ আছে তো। আপনারা যেদিন যাবেন আমি গোটা গ্রামটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো।
ও বাবা, তাহলে তো একদিনে ফিরতে পারবো না। কি আছে, দুদিন থেকে যাবেন। না বাবা, সেই ভুল আর না। ভুল মানে ঠিক বুঝলাম না। আজ থেকে প্রায় 15-16 বছর আগের কথা। তখন আমরা প্রায় এদিক ওদিক ঘুরতে যেতাম। কখনো 2-3 দিনের ট্যুর, কখনো আবার 5-7 দিনের। একবার 2 দিনের ছুটিতে আমরা এক গ্রামে ঘুরতে গেছি। বাড়ি ফিরেছি তখন প্রায় রাত 12টা। ঘরে ঢুকবো এমন সময় দেখি কয়েকজন ডাকাত দৌড়ে বাড়ি থেকে বের হচ্ছে। একজন তোমার কাকুর দিকে একটা ধারালো ছুরি ছুঁড়ে দিল। ওপরওয়ালার অসীম কৃপায় ওর কিছু হয়নি। ঘরে ঢুকে দেখি সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ঘরে যত সোনা টাকা ছিল সব উধাও। সোফায় একটা টিফিন বক্স পড়েছিল, যার ভেতর মাংসের ঝোল ছিল। ডাকাতেরা বোধহয় ভুল করে সেই টিফিন বক্সটা ফেলে গেছিল। পরের দিন আমাদের এত মন খারাপ ছিল যে কিছুই রান্নাই করতে পারিনি। ডাকাতে রেখে যাওয়া মাংসটাই খেয়েছি। আমি তো এখনো ভাবি, ভাগ্যিস মৈনাক তখন হোস্টেলে ছিল, নয়তো যদি ডাকাতেরা ওর ওপর হামলা করতো তাহলে যে কি হতো। অনেক চেষ্টা করেও আমরা ওই ডাকাতগুলোকে খুঁজে বের করতে পারিনি। তবে সেই মাংসের স্বাদ এখনো মনে রয়েছে। তারপর থেকে আর বাড়ি ফাঁকা রেখে কোথাও যাই না। ইস, কি অবস্থা! সত্যি, চুরি ডাকাতির ভয়ে বাড়ি ফাঁকা রেখে কোথাও যাওয়াও যায় না। তবে এদিক থেকে আমাদের গ্রাম খুব ভালো। আজ পর্যন্ত আমাদের গ্রামে কখনো ডাকাতি হয়নি। চলো চলো, এবার খেয়ে নেবে চলো। তারপর কিন্তু আমি তোমার গান শুনবো। তখন রান্না করতে করতে তোমার গান শুনছিলাম। কি মিষ্টি গলা তোমার! আরে আসুন আসুন দাদা, আপনাদের জন্যই অপেক্ষা করছি। আপনার ছেলে আর দিদি আসলেন না? আসলে আজকে সকালে হঠাৎ করে বাড়িতে কিছু অতিথি এসে পড়ে, তাই আমি বললাম আমি একাই চাই। এবার থেকে তো আসা যাওয়া চলতেই থাকবে। ও আচ্ছা, ঠিক আছে। আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা হয়। গ্রামের মানুষজন খুব ভালো। আচ্ছা চলুন, আগে খেয়ে নেবেন, চলুন। না না দাদা, সকালে খেয়ে বেরিয়েছি, এখন আর ইচ্ছে করছে না। সে কি, খাবেন না কেন? আমি আপনাদের সবার জন্য একটা স্পেশাল জিনিস বানালাম। আপনি বরং একটা কাজ করুন, আপনি খাবারটাকে টিফিন বাক্সে প্যাক করে দিয়ে দিন। রাতে বাড়ি ফিরে আমরা সবাই মিলে খাবো। ঠিক আছে, তাই হবে। আপনি কি রিটায়ার হয়ে গেছে? না না, আরও বছর 5 বাকি আছে। ও আচ্ছা, ব্যাংকে আছেন না আপনি? হ্যাঁ, আমি, আমার ছেলে, ভাইপো, আমরা সবাই ব্যাংকিং সেক্টরই আছি। খুব ভালো, খুব ভালো। দাদা, যেটা বলতে আমার আজকে এখানে আসা সেটা হলো, আপনার মেয়েকে আমি আমার পুত্রবধূ করতে চাই। আমার বাড়িতে সবারই ওকে খুব পছন্দ। বিয়ের পরে ও যদি পড়াশোনা করতে চায় কিংবা গানটাকে পেশা হিসেবে বেছে নিতে চায়, তাহলে আমরা সেরকমভাবে ওকে সহযোগিতা করব। ওর কোনো রকম সমস্যা হবে না। ওকে আমরা বাড়ির মেয়ের মতো করেই রাখবো। এ বিষয়ে আপনাদের কোনো আপত্তি নাই তো? না না, আমাদের কোনো আপত্তি নেই। ঠিক আছে, তাহলে আপনারা আগামী সপ্তাহে একদিন আসুন, সেদিন আমরা পাকা কথা সেরে ফেলব। নিশ্চয়ই, শুভ কাজে দেরি করে লাভ নেই। চলুন আপনাকে আমাদের বাড়িটা ঘুরিয়ে দেখাই। তবে এই গ্রামে আপনি যে সবার প্রিয় সেটা কিন্তু আমি গ্রামে ঢুকেই টের পেয়েছি। সবাই আপনাকে ভীষণ সমীহ করে চলে। হ্যাঁ, এই গ্রামের সবাই আমাকে খুব ভালোবাসে। তুমি আবার খাবার আনতে গেলে কেন? উনি এত কষ্ট করে রান্না করছেন, না আনলে ওনার খারাপ লাগতো, কিন্তু স্বাদটা কেমন চেনা চেনা লাগছে। মাধবী, তোমার মনে আছে প্রায় 15-16 বছর আগে সেই রাতে? হ্যাঁ তাই তো, মাংসটা খেয়ে আমারও সেটাই মনে হচ্ছে। এই ঝোল মাংসের স্বাদ তো সেই স্বাদের সঙ্গে একদম মিলে যাচ্ছে। এটা কিভাবে সম্ভব? চারু বলছিল এই মাংসটা নাকি খগেন বাবু ছাড়া আর কেউ বানাতে পারেন না, কারণ এতে খগেন বাবু একটা বিশেষ মশলা দেন যেটা কেউ কোথাও কিনতে পাওয়া যায় না। তিনি বাড়িতে বানান। তাহলে কি সেই ডাকাতির সঙ্গে এর কোনো যোগ রয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার মনে হয় ওনাদের সম্পর্কে আরো খোঁজ খবর নিয়ে তবে এগোনো উচিত। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। শুনেছি ওরা নাকি আগে শহরে থাকতো, পরে গ্রামে গেছে। শহর থেকে হঠাৎ ওনারা গ্রামে কেন গেল? শহরে থাকাকালীন ওনারা কি করতেন?
এই প্রশ্নগুলোর উত্তর না জানা পর্যন্ত বিয়ের ব্যাপারে এগুলো ঠিক হবে না। কিন্তু তুমি যে বললে পরের সপ্তাহে ওদের পাকা কথার জন্য ডেকেছো। দেখি মৈনাককে বলে কোনোভাবে যদি তারিখটা পেছানো যায়। একটা কাজ করো, বিনয়কে একদিন ডাকো। ও তো ওই গ্রামে মাঝে মধ্যে যায়, তাছাড়া ও সাংবাদিক। আমার মনে হয় ও ঠিক কোনো খবর বের করতে পারবে। আর ও যখন আসবে তখন ওকে সেই ডাকাতির ঘটনাটাও খুলে বলবে, বুঝেছো? তাই করতে হবে। শোনো মৈনাক, ওদের বলে দিও এখন পাকা কথা হবে না। কেন বাবা? ওই পরিবারের সম্পর্কে ভালো করে না জেনে আমি কিছুতেই বিয়ের ব্যাপারে এগোবো না। সবকিছু তো ঠিক ছিল, তুমি নিজে গিয়ে পাকা কথার দিনক্ষণ জানিয়ে এসেছো। হঠাৎ করে এমন কি হলো যে তুমি বেঁকে বসলে? লোকেরা গ্রাম থেকে শহরে চলে আসে শুনেছি, আবার অনেকে শেষ বয়সে গ্রামে গিয়ে থাকে নিরিবিলি শান্ত পরিবেশে শেষ জীবনটা কাটানোর জন্য। তেমন ঘটনাও শুনেছি, কিন্তু হঠাৎ করে সংসার জীবনের শুরুর দিকেই বাচ্চাকে নিয়ে কে শহর থেকে গ্রামে যায় রে? ওরা শহর থেকে গ্রামে থাকতে যায়নি, শহর ছেড়ে পালিয়ে গেছিল। কেন জানিস? কেন? পুলিশের হাত থেকে বাঁচবার জন্য। কারণ ওই লোকটা একটা ডাকাত। বললি হলো ডাকাত? তোমার কোথাও ভুল হচ্ছে বাবা, উনি যথেষ্ট ভালো মানুষ, উনি ডাকাত হতে পারেনি না। আমার কাছে এখনো কোনো পোক্ত প্রমাণ নেই, তবে আমি যে প্রমাণটা পেয়েছি সেটা থেকে আমি সত্যটা বের করে নেব। তবে আমার মন বলছে, আমার অনুমান সত্যি। বিনয়কে কালকে সকালে আমার সাথে দেখা করতে বলবে, আবার ওর সঙ্গে কিছু জরুরি কথা আছে। ঠিক আছে, তাই হবে। কি ব্যাপার বলতো, তোকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আর বলিস না, সব তো ঠিকঠাকই ছিল, হঠাৎ মাংসের ঝোল খেয়ে বাবার মনে হচ্ছে চারুর বাবা নাকি ডাকাত। বলিস কি রে, মাংসের ঝোলের সঙ্গে ডাকাত হওয়ার কি সম্পর্ক? জানি না, ওকে ডেকেছে, তোকে এখন এই বিষয়ে তদন্ত করতে বলবে মনে হয়। দেখ ভাই, যাই হয়ে যাক না কেন, আমি কিন্তু চারুকেই বিয়ে করব। আমি জানি ও খুব ভালো মেয়ে। আমার তো কিছুই মাথায় ঢুকছে না। কাকু এখন বাড়ি আছেন? হ্যাঁ, তোর সঙ্গে কথা বলে অফিসে যাবে। ঠিক আছে, তুই চিন্তা করিস না, কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে নিশ্চয়ই, দেখিস সব ঠিক হয়ে যাবে।